উনি বলেন, যখন মানুষ পাবলিকলি এক কথা বলে কিন্তু মনে মনে অন্য কথা ভাবে, বিএনপির মতো আর কি, তখন একটা সিস্টেম দেখতে খুব শক্ত মনে হয়, কিন্তু আসলে ভেতরে ফাঁপা। বিএনপি ফাঁপা হয়ে গেছে ভেতরে, দেখেন না, কিছুই করতে পারতেছে না। সে ওই ধর্ষিতা শিশুর বাসায় গেছিল, রামিসার বাসায় গেছিল, যে ভুয়া ভুয়া শুনছে, দেখেন। এতগুলো মন্ত্রী, এতগুলো জাদ্রেল মন্ত্রী, আইন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী ভুয়া শুনতেছে। তারপরে দেখেন জঙ্গল সলিমপুরে আক্রমণ করছে সন্ত্রাসীরা, র্যাবের ক্যাম্পে বুলডোজার নিয়ে গেছে, দেওয়াল ভেঙে দিছে, মাটি কেটে ফেলছে, রাস্তা কেটে ফেলছে 3 জায়গায়। চিন্তা করেন, মানুষ মানতেছে না, কারণ ভেতরে ভেতরে ফাঁপা। কোনো ছোট ঘটনা ট্রিগার করলে পুরা সিস্টেম তাসের ঘরের মতো পইরা যায়। 1989-এ পূর্ব ইউরোপে এটা ঘটছিল, 2024-এ বাংলাদেশে এটাই ঘটছে। বিএনপি রেজিমও একই জিনিস ঘটবে। আমেরিকান সমাজবিজ্ঞানী মার্ক গ্র্যানোভেটার আর একটা কথা বলছিলেন, প্রত্যেকটা মানুষের একটা থ্রেশহোল্ড আছে, মানে কতজন আগে নামলে সে নামবে। আগে বাংলাদেশের তরুণদের থ্রেশহোল্ড ছিল অনেক উঁচু, অনেক ভয়, অনেক শঙ্কা, অনেক বিপদ। এখন অনেক কম, কারণ তারা একবার নামছে এবং জিতছে। মানে আগে রাস্তায় নামার জন্য যে বিশাল ট্রিগার লাগতো, এখন ছোট ট্রিগারই যথেষ্ট। 2024 কিভাবে শুরু হয়েছিল? চাকরির কোটা, ছোট ইস্যু। হাসিনার একটা বাক্য, রাজাকার, রাজাকারের পোলাপান, পুরা দেশ জ্বলে উঠলো, ছোট ট্রিগার। পরের ট্রিগারটা কি হবে জানি না, কিন্তু এর চেয়ে ছোট হবে। হইতে পারে একজন তরুণের পুলিশের হাতে মৃত্যু, হইতে পারে একটা ভাইরাল ভিডিও, হইতে পারে ভারতের সাথে নতুন চুক্তি, হইতে পারে কোনো মন্ত্রীর একটা বেফাস মন্তব্য। বাংলাদেশ এখন প্রত্যেক দিন 100টা সম্ভাব্য ট্রিগারের মধ্যে দিয়ে হাঁটতেছে। কোনো একটা ক্লিক করবেই, আপনি লিখে রাখতে পারেন। বাংলাদেশের তরুণদের শরীর এখন 3টা জিনিস একসাথে আছে। প্রথম জিনিস, 75 বছরের ট্রেনিং আছে, 52 থেকে 2024, শরীর থেকে শরীরে যেটা ট্রান্সমিটেড হয়েছে, এই কোড মোছা যাবে না। দ্বিতীয় জিনিস, জয়ের স্মৃতি। তারা জানে ফ্যাসিস্টকে নামানো যায়, তারা জানে বর্বর শাসককে নামানো যায়, এই কারণে একবার নামাইছে খালি হাতে। তৃতীয় জিনিস, অসমাপ্ত একটা দাবি, 1400 শহীদের দাবি, যেই দাবিটা বিএনপি চাপা দিতে চাইতেছে। নতুন সংবিধানের দাবি, জুলাই সনদের দাবি, যেটা বিএনপি চাপা দিতে চাইতেছে, প্রতারণা করতেছে। এই 3টা একসাথে থাকলে সেই সমাজের শান্তি থাকে না। বেনিয়ামিন বলছিলেন, অসমাপ্ত প্রত্যেকটা প্রজন্মের দাবি পরের প্রজন্মের ঘাড়ে চাপে, ঘাড় ফাঁকা হয় না যতদিন না দাবিটা মেটে। বিএনপি যে ছাতাটা ধরছে, সেইটা আজকে ধরতে পারতেছে, কাল পারবে না, পরশু পারবে না, কারণ ছাতার নিচের মাটি বদলাই গেছে, মানুষ বদলাই গেছে, ভয় বদলাই গেছে, মানুষের বিপদের ধারণা বদলাই গেছে। 2024-এর পরে বাংলাদেশ যে বদলাই গেছে, এটা কোনো একক মানুষের পক্ষে, কোনো একক দলের পক্ষে, এমনকি সব রাজনৈতিক দল এক হইলেও বাংলাদেশকে সামাল দেওয়া যাবে না। সেজন্য জাতীয় সরকার চাইছিলাম আমরা, সব রাজনৈতিক দল শুধু না, সিভিল সোসাইটি থেকে প্রফেসর ইউনূসের মতো লোক নিয়ে একটা ব্যাপক ঐক্য করে ভেরি পপুলার সরকার হইলে সামাল দিতে পারত। তাদের কাজ হবে 5টা জিনিস ডেলিভার করা: নতুন সংবিধান, ভারতের আধিপত্যের অবসান, ইতিহাসের লিগেসি ঠিক করা, লুটপাট আর দুর্নীতির বিচার, হাসিনার বিচার, অর্থনীতির পুনর্গঠন। বিএনপি ফেল করবে, আর পরের ট্রিগারের অপেক্ষা করবে। সেই ট্রিগার আসবে, ছোট হবে, যেমন ছোট ছিল কোটা সংস্কার আন্দোলনের ট্রিগার। আজকালকার তরুণেরা কাউরে মানে না, শুধু নিজেকে মানে। সেই জন্যই এইটা বড় বিপদ। এবং সেই দিন যেদিন এই সংঘাত আবার শুরু হবে, আবার বিস্ফোরণ হবে, আবার বারুদ জ্বলা উঠবে, সেদিন বিএনপি যে অবস্থায় থাকবে, হাসিনা 5ই আগস্ট সে অবস্থায় ছিল। পার্থক্য একটাই, হাসিনা পলাইতে পারছিল কারণ আর্মি দ্বারা বের হইতে দিছিল। পরের বার যিনি থাকবেন তার জন্য সেই দরজা বন্ধ থাকতে পারে। দ্বন্দ্বটা মিটবে হয় ভেতর থেকে শান্তিতে, নয় বাইরে থেকে আর একটা রক্তাক্ত সংঘাতের মধ্যে দিয়া। আমার মনে হয় না বাংলাদেশের তরুণরা বেশি দিন অপেক্ষা করবে। তাই আমরা একটা আখেরি লড়াইয়ের দিকে যাইতেছি। সেই লড়াই সম্ভবত খুব দূরে না, খুব কাছে, এবং জনতা প্রস্তুতি নিতেছে, তার বিভিন্ন চিহ্ন চারিদিকে প্রকাশিত হইতেছে। খেয়াল রাখেন, সামনে দিন আসবে, শেষ লড়াইয়ের দিন, আখেরি লড়াইয়ের দিন। সেই লড়াইয়ে জিততে হবে, অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ।